যুগে যুগে আপনারা কোরআন হাদিস পর্যালোচনা করুন, ইতিহাস পর্যালোচনা করুন, দেখবেন আবু জেহেল ধ্বংস হয়েছে আমার নবীর সাথে বেয়াদবি করে, আবু লাহাব ধ্বংস হয়েছে আমার নবীর সাথে বেয়াদবি করে, ফেরাউন ধ্বংস হয়েছে মূসা নবীর সাথে বেয়াদবি করে, ঠিক না? এগুলো তো মিছা নয়, এগুলোকে পর্দা দিয়ে দেখে রাখা যাবে না, দিবালোকের মতো পরিষ্কার। আমার ভাইরা, নমরুদ ধ্বংস হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বেয়াদবি করে, ইবলিস ধ্বংস হয়ে আসমানে বাবা আদমের নবীর সাথে বেয়াদবি করে। তারা ইবাদত শেষ, সিজদা শেষ, রুকু শেষ, বেঞ্চ শেষ, সব শেষ, কিন্তু বেয়াদবি করলে ঈমান খারাপ হয়ে যায়, ঠিক কিনা আমার ভাইরা? সুন্নি জনতা কোনোদিন নবী ওলির সাথে বেয়াদবি করেও না, করবে না। কেউ করলে সেটাও বরদাস্ত করতে পারবে না। সাধ্য মোতাবেক পারলে মুখে জবাব দেবে। মুখে জবাব দেওয়ার পরিস্থিতি যদি না থাকে, অন্তরে ঘৃণা করবে, ঠিক কিনা? হলে হলে বাড়িবে ঘৃণা করি। বর্তমানে মাঠে ময়দানে কোরআন সুন্নাহর প্রিপেয়ার তথ্য যদি চান, হক্কার পানি সুন্নি আলমের বিকল্প নাই, ঠিক কিনা আমার ভাইয়েরা? চাই বলুন, কালা ফি সামাই দুনিয়া সামানুনা আলফা মালাকিন ইস্তাগফিরুনা লিমান ইউহিব্বু আবা বকরিন ওয়া উমর। সুবহানাল্লাহ। আমার পেয়ারা মাহবুব নবী ইরশাদ ফরমান, নবীর জুবানে ঘোষণা দিচ্ছেন, প্রথম আসমানের মধ্যে হে আমার উম্মত ৮০,০০০ ফেরেশতা আছে। কয় হাজার? একটু বলেন না, কয় হাজার? সামানুনা আলফ, ৮০,০০০ ফেরেশতা প্রথম আসমানের মধ্যে রিজার্ভ আছে, যারা ওই ব্যক্তিদের জন্য আল্লাহর দরবারে গুনাহ মাফ চায়, যারা আবু বকর সিদ্দিক এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরা দুইজনকে বেশি ভালোবাসে। আজকে আমরা সিদ্দিক আকবরকে স্মরণ করছি, মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরাহু, যে যার জিকির বেশি করে, যাকে বেশি ভালোবাসে তার জিকির বেশ করে। নিশ্চয়ই আমরা অবশ্য সিদ্দিক আকবরকে মুহাব্বত করি, নাকি এত বছর পরে তার নাম নিচ্ছি কেন? তার জীবন আদর্শের কথা বলতেছে কি, ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য আমার নবী বলেন, কিয়ামত পর্যন্ত বাসকারী বাসীর জন্য বলে গেলেন আমার নবী, নবুয়তের জুবানে ঘোষণা করে গেছেন, প্রথম আসমানের মধ্যে ৮০,০০০ ফেরেশতা। এগুলো তো আমরা দেখতেছি না, আমার নবীর নবুয়তের চোখে দেখেছেন। ৮০,০০০ ফেরেশতা আছে, যারা সিদ্দিক আকবর ফারুক আজমকে যারা ভালোবাসে, এদের জন্য গুনাহ মাফ চাইবে, ঠিক কিনা আমার ভাইয়েরা? আমার নবী আরো বাড়িয়ে বললেন, সামাই সানিয়া দ্বিতীয় আসমানের মধ্যে ৮০,০০০ ফেরেশতা আছে, যারা আবু বকর সিদ্দিক এবং ফারুক আজমকে সাথে যারা দুশমনি করে, যারা এদের সাথে রাগ দেখায়, এদের উপর নারাজ, সিদ্দিক আকবর ফারুক আজমের সাথে দুশমনি করে, আদাওয়াতি করে, এদের জন্য লানত করি আল্লাহ আনুনা। ৮০,০০০ ফেরেশতা তাদের উপর লানত করে, নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল, যারা সাহাবীদের সমালোচনাকারী, সিদ্দিক আকবরকে যারা শিয়ারা গালি দিচ্ছে, ঠিক কিনা আমার ভাইয়েরা? শিয়ারা যারা সিদ্দিক আকবরকে জুলুম করে মৌলা আলী থেকে খেলাফত কেড়ে নিয়েছে বলতেছে, যারা সাহাবায়ে কেরামদের সমালোচনা মাঠে ময়দানে করতেছে, আমির মুয়াবিয়ার সমালোচনা করতেছে, মনে রাখবেন এদের উপর ওই দ্বিতীয় আসমানের ৮০,০০০ ফেরেশতা লানত করতেছে। তার মানে উনার লানত জিবারত করা যাবে। ইসমফুল বা গেলে মালউন, ইসমফুল বা গেলে কি হবে? মালউন বলি কত, মালউন উরফা মালউন, খানা না কর। এদের উপর আল্লাহর লানত, ফেরেশতা আল্লাহর লানত। এই কারণে আমরা লানত নেব না, অভিসম্পাদ নেব না। আমরা সুন্নি আকীদার মানুষ, আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের মানুষ। আমরা সুন্নিয়তের প্ল্যাটফর্মে থেকে কোন নবী ওলির মান সম্মান ক্ষুণ্ণ হোক, কোন ওলির মানখানি হোক, কোন সাহাবীর মানখানি হোক, খুলাফায়ে রাশিদিনের মানখানি হোক, ইমাম আইনি কারিমান মাইয়ারানে তাহেরান, ইমাম হাসান হুসাইনের মানখানি হোক, সাহাবায়ে কেরামদের মানখানি হোক, শাইখে বাগদাদের মানখানি হোক, গরিবের নওয়াজের মানখানি হোক,
কোন বারাউলিয়ার মানখানি হোক, শাহ মুহসিন আলিয়ার মানখানি হোক, আমরা এগুলো কোনোদিন চাই না, চাই না, চাই না। কারণ আমার নবী দুনিয়া থেকে পর্দা হওয়ার আগে কোন নবী তো দুনিয়ার মধ্যে নাই, কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না। কারণ আমার নবী বলেছেন লা নবিয়্যা বাদি, আমার পরে কোন নবী আসবে না, আমি শেষ নবী, ওয়া আনা খাতামুন নবীন, আমি নবী, শেষ নবী, শেষ নবী, শেষ নবী। কিন্তু একটা জিনিসের দরজা আমার নবী খোলা রেখে গেছেন, নবুয়ত কা দরওয়াজা তো বন্ধ কর দিয়া, লক কর দিয়া, ঠিক কিনা আমার ভাইয়েরা, মুকাফফল কর দিয়া, লেকিন বেলায়েত কা দরওয়াজা তো খোলা রাখ দিয়া, বেলায়েতের দরজা খোলা রেখেছেন। নবী না আসলো কিয়ামত পর্যন্ত ওলি আসতে থাকবে। ওলি কোন নারীর পেট থেকে আসবে? যে মানুষ ওলিকে ভালোবাসে, যে মানুষ ওলির কথা বললে, খাজা বললে দুয়ানের খাজা হইতে সেরা, আমার কৌশা আজমের কথা বললে তেসার হেয় করে, এদের পেটে উদের নসল দিয়ে কোনোদিন ওলি আসবে না, ঠিক কিনা আমার ভাইয়েরা? এরা কোনোদিন ওলি নেককার সন্তান আশা করতে পারবে না। নবী ওলির দুশমন যারা, এদের নসল দিয়ে ওলি হবে না, নেককার আসবে না, ঠিক কিনা আমার ভাইয়েরা? আমার ভাইয়েরা, যুগে যুগে আপনারা কোরআন হাদিস পর্যালোচনা করুন, ইতিহাস পর্যালোচনা করুন, দেখবেন আবু জেহেল ধ্বংস হয়েছে আমার নবীর সাথে বেয়াদবি করে, আবু লাহাব ধ্বংস হয়েছে আমার নবীর সাথে বেয়াদবি করে, ফেরাউন ধ্বংস হয়েছে মূসা নবীর সাথে বেয়াদবি করে, ঠিক না? এগুলো তো মিছা নয়, এগুলোকে পর্দা দিয়ে দেখে রাখা যাবে না, দিবালোকের মতো পরিষ্কার। আমার ভাইরা, নমরুদ ধ্বংস হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বেয়াদবি করে, ইবলিস ধ্বংস হয়ে আসমানে বাবা আদমের নবীর সাথে বেয়াদবি করে। তারা ইবাদত শেষ, সিজদা শেষ, রুকু শেষ, বেঞ্চ শেষ, সব শেষ, কিন্তু বেয়াদবি করলে ঈমান খারাপ হয়ে যায়, ঠিক কিনা আমার ভাইয়েরা? সুন্নি জনতা কোনোদিন নবী ওলির সাথে বেয়াদবি করেও না, করবে না, কেউ করলে সেটাও বরদাস্ত করতে পারবে না। সাধ্য মোতাবেক পারলে মুখে জবাব দেবে, মুখে জবাব দেওয়ার পরিস্থিতি যদি না থাকে অন্তরে ঘৃণা করবে, ঠিক কিনা? হলে হলে বাড়িবে, ঘৃণা করি নবী ওলির দুশমন হলো রে। আল্লাহ কবুল করুক, আমিন খান। ব্লাড গরম গিয়ে ভালো শুনি হলো না, রাতে দবা এমন বুঝিন কেন কথা জায়গায় মরিস। আল্লাহ কবুল করুক, আমিন বলেন না। উঠা দো পর্দা, দিখা দো চেহারা, উঠা দো পর্দা, দিখা দো চেহারা, কে নূরি বারি है जब में है ज़माना तारीक हो रहा है कि मेरे कब्र से निकाब में है सलातो या रसूलल्लाह अलैकुम। मेरे दिल में है याद मुहम्मद, सुभान अल्लाह, ओ मेरे दिल में है याद मुहम्मद, मेरे होठों पे जिक्र मदीना, मेरे दिल में है याद मुहम्मद, सलातो या रसूलल्लाह আলাইকুম। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? এখান থেকে একটা রাওয়ায়াত বলবো, শুনতে রাজি আসুন সবাই। আমার আলোচনা গুছিয়ে আনতেছি, আমি আর দেরি করব না। আল্লামা আব্দুর রহমান সাবুরি নুজাতুল মাজালিসের মধ্যে একটা রাওয়ায়াত এনেছেন। কি রকম? আমি বলেছিলাম সিদ্দিক আকবরকে যারা ভালোবাসবে তাদের জন্য প্রথম আসমানে ৮০,০০০ ফেরেশতা আছে যারা গুনাহ মাফ চায়, ঠিক কিনা আমার ভাইয়েরা? তাহলে যারা যারা এদেরকে ভালোবাসে এদের জন্য লাভ আছে না নাই? এদের জন্য ফেরেশতারা গুনাহ মাফ চায়, আর যারা এদের সাথে বেয়াদবি করে ফেরেশতারা এদের উপর কি করে? লানত, লানত করে, অভিসম্পাত করে।
এবার আসেন সিদ্দিক আকবরের দুশমন যারা আছেন, ফারুক আজমের যারা দুশমন, এদের পরিণতি কি একটু দেখবেন, শুনতে রাজি আছেন? দেখেন দেখেন আমার ভাইয়েরা, আল্লামা আব্দুর রহমান সফুরি রাওয়ায়াত নকল করেছেন, ক্বালা মুহাম্মদ ইবনে সাম্মাক, মানে মুহাম্মদ ইবনে সাম্মাক উনি বললেন, কানালি জারুন ইয়াসুব্বু আবু বকরিন ওয়া উমর। হযরত মুহাম্মদ বিন সাম্মাক বয়ান দিচ্ছেন, আমার একজন প্রতিবেশী ছিলেন। কি ছিলেন? প্রতিবেশী ছিলেন না ফারাইলেরি। আমি মুহাম্মদ বিন সাম্মাক, মুহাম্মদ বিন সাম্মাকের ছেলে, ওনাকে সাম্মাক বলা হয়, হয়তো উনি বেশি মাছ ধরতেন, ফিশারম্যান ছিলেন, এই জন্য ওনাকে সমকুল থেকে সাম্মাক ফাআলুর জন্য মুবালাগা করেছেন আর কি। হ্যাঁ আমার ভাইয়েরা, এন উটকাড়া আসার ফাল্লা দে সাইড খাড়িজের কিন্তু সহজ করে আমরা বুঝি বেললে, আধা ঘন্টা ফেসাইয়ে কঠিন করে কইলে বুঝিবের খরচ জু আছে না, সাদ্দি চলি যারা নলে জিয়ান্দা সিদ্ধ হইম ইয়ান্দি জবাব দিবের মতো উগ্র পয়েন্ট জবাব দিবের সুযোগ পাইতে না। বাত হলো আল্লাহর ফজল আর উস্তাদের দোয়া। কি কই আজকাল মাঠে মধ্যে কোরআন হাদিস আছে না, বাংলা বই কত ফরি ফরি এর বলবে কে কতদিন করে আলতু ফালতু কথা বের কই মানে বনু গুমরা করে। এটা আমার ভাইরা যারা একা আছেন এরা বুঝবেন, আমাদের সুন্নিদের লেখাপড়া আল্লাহর রহমত তাহাকিকাত মনে তষ্টাই নাম ফেললাম দুজোর গরম কর আবার। আর হইলাম দেখি দুশমন রাসূলের ব্যাপারে, দুশমন ওলির ব্যাপারে আশিদ্দা ওয়ালাল কুফার, আশিদ্দার ভাগে আমরা আছি। কি বলেন? আর ইমানদারের ফোয়ারে তাইলে রুহামাউ বাইনাহুম, আর রুহামা। আর দুশমন রাসূলের কথা কইলে আশিদ্দা। ফারুক আজম না, ফারুক আজমের দুশমন রাসূল দেইলে মত হাড়ি বেলাইতে আদি তারা আর হাড়ি বেলা দিবে দিবে বিয়া দিবে। আমরা নবীর দুশমনকে আমরা লাইক করব না, ঠিক কি না? আমরা সাপোর্টও করব না, এদের জন্য বিন্দু পরিমাণ ভালোবাসা আমাদের অন্তরে নাই। যারা দিন ধর্ম জিন্দা রেখেছেন, নবুয়তের দরজা বন্ধ, বেলায়েতের দরজা খোলা রেখেছেন, কিয়ামত পর্যন্ত যেন আল্লাহর ওলিরা যেন এই দিন ইসলামের পাহারা দেন। সে ওলির সাথে আমরা আজকে দুশমনি করতেছি, সে ওলির মাজারে হামলা, এগুলো তো মানুষ সহজ সরল মানুষ এগুলো মেনে নিতে পারবে না। এদের মাধ্যমে আমরা দিন ইসলাম পেয়েছি। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমি কাউকে গালি দিচ্ছি না, আমার আলোচনা কোনো গালি আছে নাকি? দুঃখ করে বলতেছি, যারা ইসলাম এনেছেন, ইসলামের বীজ বপন করেছেন, যারা কোরআন শরীফ এনেছেন আর স্থান থেকে, যারা বুখারী মুসলিম আমাদেরকে কেড়ে এনে দিয়েছেন, এরা তারা আল্লাহর ওলির এত সুবিসাধকের দেশ, বারাউলিয়ার দেশ, শাহজালালের পূর্ণভূমি, 360 আউলিয়ার দেশ। ঠিক কিনা আমার ভাইয়েরা? এদের মানহানি হোক আমরা চাই না। কি বলেন আপনারা? একমত আছেন নি আপনারা? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। ওই যাক, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমি কি বুঝাতে চাইছিলাম? হযরত মুহাম্মদ বিন সাম্মাক উনি বললেন, আমার একজন কি ছিলেন প্রতিবেশী, একজন প্রতিবেশী ছিলেন। উনি কি রকম প্রতিবেশী? তাহলে প্রতিবেশীও বালা খারাপ আছে না নাই? ফারাইয়া মানুষও বালা খারাপ আছে না নাই? এগুলো চিনতে হবে। নাকি অনের ইমান নান খারিজের অনের চা খাবা খাবা ইনো চা পড়ি, এক কাপ চা খাইবে সাবেজ দিও, বিরিয়ানি প্যাকেট খাইবে সাবেজ যাইও, ও মা বলে তো বললো যাইবে। এই জন্য এখানে আমার ভাই আজকে সভাপতি সিরাজ ভাই আছে, মাওলানা আর ওলামা ইকরাম এলাকার যারা আছেন, এদের থেকে ঈমান আকীদা কিভাবে রক্ষা করা যায়, আমার সুন্নি আকীদা কিভাবে আমরা লালন করতে পারি, ঠিক কি না আমার ভাইয়েরা? পরামর্শ নেবেন। সুন্নি আলেমের সান্নিধ্যে থাকলে আপনার ঈমান আমল কোনোদিন নষ্ট হবে, বরবাদ হবে না। আমল বরবাদ হওয়ার মূল কারণ হচ্ছে আকীদায়ে বাতিলা। এই জন্য কোরআনে পাকে একটা আয়াত আছে, আমি আপনাদের মধ্যে এটা সূরা মুহাম্মদ মনে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ইমানদাররা, হে সুন্নিরা, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো এবং তোমাদের আমলকে বরবাদ করিও না। এই আয়াতের মাতাহার মুফাসসিরিন کرام লিখেছেন,
কয়েকটি কারণে আমল বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তার মধ্যে একটা হচ্ছে কি কি বুড়ি সুহবত, কি সুহবত, বুড়ি সুহবত, খারাপ সঙ্গ। কি সঙ্গ? খারাপ সঙ্গ মানে নো বুঝুন, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ বালার পরে গেলে বালা, খারাপের সাথে গেলে খারাপ। এই জন্য ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহর ওলিদের সাথে থাকো, নেককার বান্দাদের সাথে থাকো, ভালো আলেমের সাথে থাকো, তোমার ঈমান নষ্ট হবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরে একটা কুকুর আসহাবে কাহাবের সাথে পাহাড়ের গুহার মধ্যে শুয়ে আছে, এখনো আছে না নাই? কোরআন শরীফ আছে যে কুকুরের নাম কিতমির। পৃথিবীতে কোনো কুকুর বেহেশতে যাবে না, নাপাক যেহেতু। একটা কুকুর জান্নাতে যাবে, সেই কুকুরের নাম হচ্ছে কিতমির, যেটা আসহাবে কাহাবের সাথে পাহাড়ের ভিতর ঢুকে পড়েছে। ঠিক কি না আমার ভাইয়েরা? এ কুকুর, তুই তো নাপাক, তুই কেমনে জান্নাতি হলি? সে তো উত্তর দেবে, আমি আমার কোনো ক্যাপিটাল নাই, আমি আল্লাহর ওলিদের সাথে পিছনে গিয়েছি, এদের সুহবত ওলির সাথে যাওয়ার কারণে আমিও জান্নাতি হয়ে গেলাম। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য ওলিদের সুহবতে থেকে যদি একটা কুকুর যদি জান্নাতে যেতে পারে, এবার আমরা গৌসে আজমের সাথে থাকলে, গরিবে নওয়াজের সাথে থাকলে, কাদেরিয়া, চিশতিয়া, সরওয়ারদিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, শাহজালিয়া, ঠিক কি না আমার ভাইয়েরা? বরকত সিলসিলার মুর্শিদ আল্লাহর ওলিদের সাথে যদি আমরা থাকি, আমাদের হাসর নাসর তাদের সাথে হবে। ঠিক কি না আমার ভাইয়েরা? একটা কুকুর ওলির সাথে গিয়ে সে জান্নাতি হতে পারলে, সুন্নি জনতা ওলির প্রেমিক হলে, ওলির সাথে থাকলে, সিদ্দিক আকবরকে ভালোবাসলে, সে কি করে দুজকে যাবে? আরে তাই নয়, তাফসীর রুহুল বায়ান শরীফ খুলে, তাফসীরি কিতাব খুলেন, যে মাছ হযরতে ইউনূস আলাইহিস সালামকে পেটের মধ্যে ঢুকাই ফেললো, মনে আছে আপনাদের?